हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी खूब 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারা দিন যা ওয়েদার ছিল, বৃষ্টি, সারা দিন বৃষ্টি 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 করেই কেটে গেল। আর তার সাথে কাজ তো বৃষ্টি হোক রোদ হোক, কাজ তো আর বাদ যাবে না। কাজ তো রেগুলার রুটিনে চলছে, বরঞ্চ বাড়ছে। তো কাজেই এই সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে যথারীতি। আমি যথারীতি রাতের খাবার বানাচ্ছিলাম, তার সাথে টিফিন বানাচ্ছিলাম। আজকে টিফিনে মুড়ি আর পেঁয়াজি, অবভিয়াসলি, কারণ তোমার দাদাভাইয়ের পেঁয়াজি খুব খুব পছন্দ। তো ভাবলাম ঠিক আছে চলো করি। আর সাথে দেখো তোমাদের দাদাভাই আর গুল্লু বাবু এক ঝলক দেখবে নাকি, দেখেই চলো তাহলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এসেই শুরু করে দিয়েছি। গুল্লু বাবু এইটা আমার হাতে ধরে দিল। এখন চাবিতে দম দিতে হবে, দম দিয়ে এটাকে বাজাতে হবে। দেখো এই দেখো এবার গুল্লু বাবু আজকে তো সকাল থেকে খুবই ব্যস্ততা। দিদির কাছে তো শুনলে, আমিও সকাল সকাল উঠে বেরিয়ে গেছি। তারপরে একটু আগে জাস্ট ফিরলাম। সকাল থেকে তো ব্লগ করার কোনো স্কোপই পাইনি, আর তোমাদের কাছে আসার তো স্কোপ নয়। তা ঘটনা হচ্ছে যেটা, কালকে তো মাহেশের রথের মেলায় গিয়েছিলাম রবিবার ইভিনিংয়ে। সেখানে তো প্রচণ্ড ভিড়। তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো। দেখে কে কে আসছো এখানে সেটা কিন্তু আমাদের জানাওনি। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও। আজকেও আমি মাহেশের দিক থেকে ঘুরে এলাম। উইকেন্ডে যতটা ভিড় হয় উইকডেতে কিন্তু অতটা হয় না, যেটা আমার অভিজ্ঞতা, আমি দেখলাম। এইবার দেখো গুল্লুবাবু ব্লগে মুখ দেখাবে, বাবাকে কিছু বলতে দেবে না। তার জন্য গুল্লুবাবু ক্যামেরার সামনে, ওই দেখো। কোথায় যাবি? দেখেছো গুল্লু বাবুর অত্যাচার দেখে গেল। আর এসব দেবে না, হয়ে গেছে। কিছু একটা কারণে রাগ হয়েছে, তার জন্য এই এফেক্ট। ঠিক আছে, আপাতত এটুকুই। গুল্লুবাবুর রাগ ঠান্ডা করে তারপর আসছি। দেখা যাক কিসে শান্ত হয়। দেখে যাও ট্রেনে ধরে রাখা যাচ্ছে না। চলো আপাতত গুল্লু বাবুকে নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি। চলো মাঝখানে তোমাদের ব্লগটা তো একটু থামাতেই হচ্ছে, কারণ গুল্লু বাবুকে শান্ত করতে হবে। আশা করি তোমরাও আমার সাথে আছো যে গুল্লু বাবুকে আগে শান্ত করো, তারপরে ব্লগ করো, তাই তো? ওয়েট করো, আমরা আবার আসছি। গুল্লু বাবু কিরকম দুষ্টুমি করছে, বাবা বাবা। এতক্ষণ বসে বসে টিভি দেখছিল আর হাসছিল, আর যে ক্যামেরা অন করেছে অমনি সঙ্গে সঙ্গে বাবুর প্রেস্টিজ, বাবুর প্রেস্টিজে লাগছে। কেন ওর চুলবিহীন মাথা এখানে দেখানো হচ্ছে। দেখো দেখো, মায়ের কাছে ছুটে চলে গেল। ডিনার কমপ্লিট, একদম ডিনার কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। অলরেডি গুল্লুবাবু দেখেছো ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের দাদাভাই নিচে গেছে, সব তালা দিতে গেছে। আমিও ভাবলাম এই সুযোগ একটু ব্লগটা শেষ করে ফেলি। আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে, এই একই দিন হয়, কী করবো, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখন গুল্লুবাবুর জল ফোটানো হবে খাওয়ার, আর তার সাথে আমার ব্রাশ করা এখনও হয়নি, ব্রাশ করব। এখনও অনেক চুল বাঁধা সব কিছু কারণ কমপ্লিট করব। শুধু প্রায় 12:30 তো বেজে যাবে অলরেডি, এখন 12:15 বেজে গেছে। তো আপাতত গুল্লুবাবু আজকে ঘুমোতে চাইছিল না, অনেক বকাঝকা করে গুল্লুবাবু ঘুমিয়েছে। মানে ধরো 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েছে, 10:30 না 11:15টায় ঘুমিয়েছে। তো তার আগে তো কিছুতে খাওয়া হয়ে গেছে কখন, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না বাবু। যাই হোক, অবশ্যই ঘুমিয়েছে আর ঘুমানো হয়েছে। এবার জল ফোটানো করবো, কারণ সারাদিনে জল ফোটাই না, আমি রাত্রিবেলা একবারে জলটা ফুটিয়ে রাখা হয়, ঠান্ডা হয় সারা রাত ধরে। তারপরে তো ওটা ছেঁকে যেরকম আমার বটলে রাখি সেরকম রাখি। যাই হোক, তোমাদের দাদাভাই নিচে তালা দিয়ে আসছে, অলরেডি চলে এসছে। তারপর তোমাদের সাথে দেখাবো। তোমাদের দাদাভাই বলবে না, আজকে তো একদম সিম্পল রুটি খাওয়াই হয়েছে, স্পেশাল কোনো কিছু খাওয়া হয়নি সেইভাবে। তো তোমাদের দাদাভাই হাত দেখাচ্ছে যে আসছে, এখন হাসবে, তারপর নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলবে। আপাতত তো আমি তোমাদের গুড নাইট বলে দিলাম, হয়তো নেক্সট দাদাভাই তোমাদের গুড নাইট বলবে। তা চলো আপাতত গুড নাইট বলেই দিই। তো শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। কিন্তু তোমাদের দাদাভাই আসছে, একটুখানি ওয়েট করো তোমাদের দাদাভাইয়ের জন্য। টাটা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি মিডনাইট ব্লগে। অনেক ধরনের ব্লগ তোমরা দেখেছো, এরকম মিডনাইট ব্লগ
তোমরা আদৌ দেখেছো কি না আমি জানি না, যদি দেখে থাকো আমাকে জানিও কিন্তু, যে মিড নাইট ব্লগ আর কে কে করে, যদি সম্ভব হয় তাদের লিঙ্কগুলো একটু আমাকে দিও, আমার খুব দেখার ইচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, আজকে মিড নাইট ব্লগেই এলাম। এখন বাজছে রাত্রি 1টা, তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর চোখ মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারছো যে মিড নাইট ব্লগটা সত্যিই সার্থক। মিড নাইটে অনেকে অনেক কিছু করে, অনেকেই এনার্জেটিক থাকে, কিন্তু আমি থাকি না, বা আমার মতো যারা, তাদের পক্ষে কারোরই মিড নাইটে এনার্জেটিক থাকা পসিবল হয় না। তা আজকে তো তোমাদের দিদি তোমাদের তো গুড নাইট বলেই গেছে, তা আমিও তোমাদের কাছে এলাম এই গুড নাইট কথাটাই বলার জন্য। গুল্লুবাবু তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, রাত্রের খাওয়া দাওয়া আজকে হয়েছে খুব সিম্পল। আর সারাদিন তো একদম ফর্মেটিক্যাল ডে গেছে। সকালে অফিস, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠার পর অফিস, এবং যথারীতি লেটে ঘুম থেকে ওঠা এবং তড়িঘড়ি করে অফিস পৌঁছানো। তারপর তো সারাদিন রোদ বৃষ্টি এ সমস্ত বাইরে বসে বসে দেখতে দেখতে সারাটা দিন কাটলো। শুধু রোদ বৃষ্টি দেখতে দেখতে নয়, অফিসে গেলে কাজও করতে হয়, কাজটা করতে করতেই রোদ বৃষ্টি দেখতে দেখতে সারাটা দিন কাটলো। তারপর বিকেলবেলা বাড়ি এলাম, এসে দেখলাম তোমাদের দিদি তো স্পেশাল ইভিনিং স্ন্যাক বানিয়েছে, এই বর্ষার বাজারে পেঁয়াজি আর গরম গরম মুড়ি, সেটাও তো খাওয়া হলো। তারপর হচ্ছে ডিনার আইটেম। ডিনারে আজকে সিম্পল আইটেমই ছিল রুটি আর তার সঙ্গে একটা তরকারি। আর গুল্লুবাবু তো উত্তরোত্তর দুষ্টুমি করেই চলেছে, সেটা তোমরা ব্লগে দেখছো। তা এই নিয়েই আমাদের দৈনন্দিন রোজনামচা। একঘেয়ে বলতে পারো, কিন্তু একঘেয়েমির মধ্যেও যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলোই আমাদের কাছে উপভোগ্য। আর এইটুকুকে কেন্দ্র করেই আমাদের জীবন চলে, যে বিষয়টা তোমাদের সাথে আমরা শেয়ার করি। তাহলে আজ আপাতত এটুকুই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। কালকে সকালবেলা সবাই একদম ফুল এনার্জেটিক হয়ে ঘুম থেকে ওঠো। কালকের দিনটা সবার খুব ভালো কাটুক। আজকের মতো এটুকুই। গুড নাইট, শুভরাত্রি অ্যান্ড টাটা।